ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আর চলে এসেছে একদম ঝকঝকে তকতকে একটা নতুন ভিডিওর সাথে। আর দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই সেটা তোমাদেরকে জানাবো। আর কত সুন্দর রাস্তা, আর আমি কেমনভাবে সেজেছি তোমাদেরকে পুরো না দেখাতে পারলেও অন্তত একটু মুখটা দেখিয়ে দিই। শুধু হালকা একটু লিপস্টিক পরেছি, একটা কুর্তি পরে নিয়েছি, আর বরমশাই আর সোনামা সামনে দেখো সোনামা কেমনভাবে বসেছে দেখতে পাচ্ছ। আর সামনে তো বরমশাই বাইকটাও ভোঁ ভোঁ করে চালাচ্ছে। আর যাচ্ছে হচ্ছে কাকিমাদের বাড়িতে। আগে তোমাদের এই সব রাস্তাগুলো দেখিয়েছিলাম, মাটির রাস্তা ছিল, আর এখন দেখো পুরো সিমেন্টের রাস্তা হয়ে গেছে। আর চলে এসেছি কাকিমাদের পুকুর পাড়ে। কারণ হচ্ছে মানে আমাদের ওই যে বাগানে যায় না, যেখানে পিকনিক করেছিলাম সেইখানেই হচ্ছে এই যে পুকুর আছে, পুকুরে মাছ ধরা হচ্ছে, তার জন্যেই আসা। কাকু ফোন করে সকালবেলায় ডাকলো, চলে আয় এখানে, মাছ ধরা হবে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে একসঙ্গে জমিয়ে। এই যে দেখো সবাই মিলে মাছ ধরে খাওয়া দাওয়ার তো মজাই আলাদা। আর পুকুরের জ্যান্ত মাছ ধরে তো খেতে কি মজা লাগে যে কি বলবো। তা চলো, এখানে সোনামা বন্ধু পেয়ে গেছে দিদি, তিনি দিদির সাথে খেলতে শুরু করে দিয়েছে। ওর তো বকবকানি শেষ নেই। কাকিমাদের ঘরে থেকে ঘুরেই এখানে এসেছি, আর তখন আর ভিডিও করা হয়নি, কাকিমারা সব কাজকর্ম করছে। আর আমরা চলে এসেছি এখানে। এখানে দেখো জাল ফেলে দিয়েছে, জালটা টানা দিচ্ছিল, আর টানা জালে মাছ পড়েছে, কিন্তু এতটা পালা কি বলবো, মাছের থেকে পালা বেশি। কারণ কি বলো তো, একদম ফাঁকা জায়গা পুকুরটা, তো তার জন্যই পালাটা দিতে হয়। না হলে চারিধারে মানে লোকজন যদি চুরি করে নিয়ে যায় আর কি, বুঝতেই পারছো তোমরা। তা চলো, এই পুকুরে বেশ ভালো না মাছ হয়, ওটা কি লাইলন টিকা। আর এই যে দেখো পাউস ট্যাংরা, আমি এই নামটা খালি ভুলে যাই। কাকু হাতে করে নিয়ে দেখাচ্ছে, দেখো দেখো এই যে মানে বেশি দিনের মাছ নয়, বেশ বড় বড় হয়েছে। বলছি কাকু হয়ে গেছে, বলতেই রেখে দিল। আর এই যে দেখো, আর এখানে দেখতে পাচ্ছ মাছটা ধরেছে, বেশ একটা কেমন ডাকছিল প্যাক প্যাক করে। আর ডাকছে না, যে যখন ক্যামেরাটা অন করেছি আবার জাল ফেলে দিল। আর কাকু একটা ছাউন জাল নিয়ে পুঁটি মাছ ধরছে, বেশ বড় বড় সাইজের পুঁটি মাছ। আর কাদের কাদের পুঁটি মাছ ভাজা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো। আমার কিন্তু দারুণ লাগে পুঁটি মাছ ভাজা, ঝাল, যা করবে দারুণ লাগে। মাছ খাওয়ার হচ্ছে আমি হচ্ছে বিড়াল, মাছ না হলে না আমি এক মুঠো ভাত খেতেই পারি না, কি আর বলবো। তা চলো, এখানে দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে মাছ ধরে আনার পরে রিঙ্কি চলে এসেছে এখানে দেখো ভিডিও করতে, আমিও তো করব। যাই হোক, সবাই মিলে এখন মাছের এর ওপরে বালতির ওপর ঝাঁপিয়ে পড়েছি। আর এই যে দেখো, এই যে সে এখন মাছটাকে ধরতে যাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে, বুঝতে পারছো। এইখানে এই যে পড়ে যাচ্ছে, মাছটাকে যতবার তুলতে যাচ্ছে। বেশ বড় বড় এইগুলো হচ্ছে লাইলন টিকা। আমি বলছি যদি ভুল হয় অবশ্যই কমেন্টে তোমরা বলো। আর এটা হচ্ছে পাউস ট্যাংরা। আমি বলছি এই মাছটা ধরবো, বলছে না বাবা কাঁটা লাগবে। তা যাই হোক, এই মাছটা হচ্ছে সব থেকে বড়। এ ধরতে যাবে, দেখো কেমন ছটকানো দেবে, ফেলে দেই ছুট। বিশাল মজা করি জানলে তো, কাকিমাদের বাড়িতে গেলে বেশ ভালোই লাগে, গ্রামের ভিতরে তো সুন্দর বেশ। আর এই যে অনেকগুলোই মাছ ধরেছে, এখন এই মাছগুলোকে আমি কাটবো। আর কাকিমা রান্না বান্না বসিয়ে দিয়েছে, সেগুলোই দেখাতে চলে এসেছি। এদিকে দেখো পটল ভাজা করছে, পটল দিয়ে পটল চিংড়ি হবে, ঠিক আছে। পটল চিংড়ি আমি কাকিমাকে বলছি তোমাকে কীরকম লাগছে জানো, মাথার চুল টুল পুরো যেন ঘেটে হয়ে গেছে, গরমে তো। আরে কি করবে, উনুন ধারে রান্না করছে। আর এখানে দেখো সুন্দরভাবে পটলগুলোকে ভেজে নিচ্ছে। আমি বলছি একটু খুন্তিটা নাড়বে তো, তবে তো ভালো দেখা যাবে। বলতেই পটলগুলো ওল্টাচ্ছিল। আর ওখানে আলু ভাজা হয়ে গেছে, আর রান্না বাকি আছে। আর এখানে দেখো মাছগুলো সব ঢেলে দিয়েছি, দেখো কত বড় বড় পুঁটি মাছ আছে। আর এইদিকে দেখো তেলাপিয়া মাছটাকে আমি কাটছি, তেলাপিয়া মাছ যাই হোক ওই হবে। নাম ভুলে যাই আমি বড্ড মাছে। যাই হোক, এখন আমি মাছ কাটতে বসেছি, এই জামাটাই পরে এসেছি বলে এই জামাটা পরে কেটে দিচ্ছি। আর ওয়েদারটা দেখো কেমন, যেমন গরম আর তেমন পরিষ্কার ওয়েদার। এখানে দেখো সোনামা চলে এসেছে ওই দিদিটাদের বাড়ি, মানে তিন্নিদের বাড়িতে। তো ওই দিদির সাথেই খেলতে ব্যস্ত। আর গলায় করে দেখো আমার মেয়ে হয়েছে বাসের কন্ট্রাক্টর, কে কে টিকিট কাটবে চলে এসো। আবার হাঁপা দিচ্ছে, রিঙ্কি বলছে একটা হাঁপা দে, চোখ মার, ওই যে দেখতে পাচ্ছ কতটা পাকা হয়েছে মাম্মা। তা চলো যাই করুক, আর ও একটু খেলু খেলু করছে। আর এখন যাবো হচ্ছে ঘরে, আরও খেলু করে নিয়ে ওকে স্নান টান করিয়ে ঠিক টাইম মতো খাইয়ে দাইয়ে দেবো। আমাকে দেখাচ্ছে, আমি বললাম হ্যালো। যাই হোক, আর এই যে এই বৌদিটাদের বাড়িতে এসেছি, এটা হচ্ছে পাশের বাড়ি, ওটা হচ্ছে তিন্নির মা, ঠিক আছে। তা চলো
একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় চলে এসেছি। দুপুরের লাঞ্চের মেনুতে কি কি আছে দেখতেই পাচ্ছ, ঝাল আছে, তারপরে আগে কি আছে সেটাও তো দেখতে হবে। দেখো ফার্স্ট ঝাল দিয়ে শুরু করেছি, মানে লাস্ট দিয়ে ফার্স্টে যাব, ঠিক আছে। লেবু আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আর সুন্দরভাবে থালাটা সাজিয়ে দিয়েছি আমার ননদকে। আলু ভাজা, ডাল, পটল, চিংড়ি, বড় বড় সাইজের চিংড়ি মাছ দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে লাইলন টিকা, না ওটা কি বলে, পাউস ট্যাংরা মাছের লেজ। আর এটা হচ্ছে লাইলন টিকা মাছের মাথা, বড় সাইজের। তা চলো এবার ও খাওয়া শুরু করছে। আমি বলছি হাতটা সরা, খেতে হবে তো, ভালো করে মাখ সুন্দর করে। তারপর ওটা মাখতে যাবে, আমি তখন বলছি না তুই মুড়োটা আগে মুখে ধর। তখন আমার কাকিমা বলছে যে তুমি কি ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছ, কি আইবুড়ো ভাতের খাওয়া হচ্ছে, এইসব কথাবার্তা হচ্ছিল আর কি, ঠিক আছে। সবাই মিলে হাসি আটটা মেরে এখন এই যে খাওয়া দাওয়া হবে। আর আমি এই যে নিয়ে নিয়েছি, আমিও খেয়ে নেব। চলো ঝটপট করে খেয়ে দিয়ে নিই, একই মেনু সবাইয়ের আছে, তা চলো ঝটপট করে খেয়ে নিই। ওদিকে কাকিমাও বসে আছে, সবাই মিলে বসে পড়েছি। এই যে এদিকে কাকিমা, আর এদিকে আছে এই যে কাকিমা ওদিকে খাচ্ছে। আর চলো খেয়ে দিয়ে নিক। আর এদিকে হচ্ছে সঞ্জুর বউ, মানে হচ্ছে আমার যা, সরি আমার যা হবে, ঠিক আছে। তো চলো সবাই মিলে খেতে বসে গেছি, খেয়ে দিয়ে নিই। আর ভাতের হাঁড়িটা দেখে কেউ কিছু মনে করো না, সবাই মিলে খেতে বসেছি একসাথে। আর এখানে দেখো সোনামা ঘুম থেকে উঠে মাজা খাচ্ছে, পিসি আর ভাইজি দেখো কেমন খাচ্ছে। আর এবারে আর ভয়েস দেবো না, এবারে কি বলছে না বলছে পুরোটা তোমরা শোনো, ঠিক আছে। ফিরে আবার না মামা, ওই গায়ে ফেলবে, এরম করে ধরে খাও, ধরে খাও। কি কি দিয়ে আসুক, হ্যাঁ কে খাবে, কে খাবে বলো, আমি, কে খাবে, আমি, আমি বলেছি আইসক্রিম না দেবে, চাই দাও যা পিসি নিয়ে নিয়েছে। হাতি দাও না মামা বলো পিসি দাও, কোথায় আছে, কোথায় আমার কাছে নেই, মাও নিয়ে গেছে, বল দাও দাও, ওটাই ও বললো, নেই নেই দাও, বলো পিসি দাও। বলো কাকা দাও, কাকা এনেছে, কাকাকে বল। ভাই রে কাকা রে বাবা, ডাক কাকাকে ডাক, কাকা এই না পিসি, পিসি ভাই মামা বল পিসি দাও, একটা হামু দিয়ে দাও। এবার হামু কেন, তোর কত কিছু তো। ও বাবা রে, আরে ওখানে চলছে তো, বসো বসো। দাও দাও, খুলে দিই দাও, বাবা ও খুলে দিয়েছে চকলেটে, চকলেট না, কফি কফি হালকা কাকিমার দাঁত ফাত কালো দিয়ে দাও আমাকে দিয়ে দাও, দাও চাও দাও দাও দাও, গালে দি গালে দি গালে দি, ওকে বাটি দাও, ওর ওইটা চাইবে। কেন ভালো কেমন খেতে নেবো, কেমন খাও, ওর বাটি ধরে না, ভালো এটা ধরে, ওইটাই লাগবে ওর। এই তো বলটা এই তো না বাটিটা আমাকে দিতে হবে, এনাও এনাও এনাও, না না কোনটা দেবো, কোনটা দেবো, কোনটা দেবো, এইটা এই তো এই তো এইটা খাও, ওটা না, ওটা ভালো, বসো বসো হ্যাঁ বসে বসে খাও, বসো। ওটা ভালো না, ওইটা নিয়ে নিয়েছে, আবার এইটা লাগবে। এটা কি? ওটা নিয়ে নে কেন, আই খেয়ে নিচ্ছিস, ওটা খেয়ে নে, আমার ভালো লাগে, বেচারি কোন দিকে যাবে ঠিক গরম হয়ে যাচ্ছে বলে ভালো লাগে না, এনে 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 দাও, এনে মুখটা দেখ না কেন হয়ে গেছে। ফুটে গরম করে তো খাও, খেয়ে নাও, ও খাবে মাখবে, একটু না খেয়ে আর খেতে পারবে না। ও শুধু আঙুল দিয়ে দিয়ে আঙ্ক চাটবে, ওই ওই দেখ জিভ দিয়ে টানবে। নিয়ে আয়, তোদের একটু করে তুলে দিই, ও খাও, আইসক্রিম কি মামা ওটা, না আইসক্রিম। বাবা আমার কোচি বাপরে বাপ, ও মা আমাকে দাও মন্ডা, একটু দাও, না আমার কই, আমার একটু কাকাকে দাও একটু, না কাউকে নেবে না। চলে যাচ্ছে আম্পু, হ্যাঁ আর আর একটু একটা হামি দামু।
ওই আরে ছুঁড়ে 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 এটা কি চোখ মেরে দাও চোখ চোখ পাগল নাকি তুই টাটা কথা টাটা আই লাভ ইউ চলো 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 বাবা এরা চাইছে বাবা চিপস আমার হাতে দেয় না বলে ওই দিয়ে তুমি ওইখানে ওঠো দেখ চিপসটার জন্য করছি না পড়ে যাবি কাল দেখ না কাল জ্ঞান নেই দেখ নাও সাইড দাও এই হাত ধরো তোমরা দেখতেই পেলে চলে এলাম তা চলে এসেছি আর কাকিমাদের বাড়িতে কি কি এনেছি জানো কত মাছ এনেছি আর এনেছিলাম অনেকগুলো মানে জমি চাষ করা চাষের ডাল খেসারির ডাল মুসুরির ডাল আবার হচ্ছে গাছের পেঁপে অনেক কিছু এনেছি কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি আর চলো এসেই মাত্র আমি সন্ধে দিয়ে দিয়েছি চলো সেগুলো সব দেখাবো আগে মাছটা তো ফ্রিজে ঢুকিয়ে দিই আর চলো ফ্রিজে ঢুকিয়ে দিই আর আমার বড়মশাই আবার জল বের করে নিল জল খাবে আর এখন চলো যাই এই যে যাচ্ছি দেখো এবারে যাব গিয়ে ঠাকুর ঘরটা দেখাবো তোমাদের পুজো কমপ্লিট করে নিয়েছি এই যে পুজো কমপ্লিট করে নিয়েছি ঠাকুর ঘরে আর এসেই মাত্র পুজোটা না দিলে না শান্তি হয় না সন্ধ্যেবেলা একটু সন্ধে দিয়ে দিলাম হয়ে গেল আর এখানে একটা আলাদা ঠাকুরের করেছিলাম এখানে সব ঠাকুর অনেক হয়ে গেছে বলে ওপরটাতে কিছু ঠাকুর রেখে আর ধূপ দেওয়া হয় ধূপ ফুল দেওয়া হয় আর সোনামা এখানে এসে বসে বসে ভীম দেখছে আবার বেলুন চাইছে বেলুনটা ফেটে গেছে তার জন্য বেলুন চাইছে ঠিক আছে আর ওদিকে ভীম দেখছে আর ও ভীম দেখতে খুব ভালোবাসে ভীমটা সারাদিন দেখবে না সন্ধেবেলা ওকে দিতেই হবে ভীম এই যে ভীম দেখছে আর ওকে কি বলবো আমিও খুব ভীম দেখতে পছন্দ করি আর বেলুনটা ফেটে গেছে বেলুনটা নিয়ে গালে দিচ্ছে ওর পাপা আবার একটা বেলুন এনে দিল ওর জন্য প্যাকেটে ভর্তি বেলুন কিনে আনা হয়েছে সোনামা বেলুন নিয়ে খেলবে বলে আর এই যে দেখো মানে সোফাতে ওর সারাদিন ওর উপরে উৎপাত আর ওই সে সোফার একটা সোফাগুলোকে লাভাবে তুলবে এইগুলো ও করতেই থাকে ঠিক আছে আর সোনামাকে বলছি মাম্মা এবার টাটা বলে দাও ভিডিওটা শেষ করি কেন টাটা বলবে পুতুলটাকে নিয়ে দুম করে ফেলে দিল এগুলো সব আমার টেডি এখন সোনামা নিয়ে নিয়েছে আর কি করা যাবে মাম্মার দিয়ে দেওয়া হয়েছে তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর